আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমার সামনে আসুক, 5 মিনিট দাঁড়াইতে পারে নাকি ঢাকা শহরে। বিএনপির দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ ও এনসিপির প্রত্যাশিত শাপলা প্রতীক ইস্যুতে দল দুটির নেতাদের মাঝে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই দলীয় প্রতীক শাপলা প্রত্যাশী দেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার ডেমরায় এক সভায় এনসিপির নেতাদের উদ্দেশ্য করে ইশরাক প্রশ্ন করেন, তারা কি নিজেদের বিএনপির সমতুল্য মনে করতে চায়? বর্তমান অন্তর্বর্তী সরকার যদি এনসিপি ও বিএনপিকে সমান সমান করার অপচেষ্টা চালিয়ে যায় তাহলে সেটা ভুল হবে। ইশরাক বলেন, আমাদেরকে আন্ডার এস্টিমেট করবেন না। বিএনপির যখন জন্ম হয়েছে তখন আপনাদের জন্ম হয় নাই। এনসিপিকে উদ্দেশ্য করে ইশরাক চ্যালেঞ্জ করে বলেন, সামনে এসে 5 মিনিট দাঁড়াতে পারবেন কিনা তা দেখেন। আমার সামনে আসুক, 5 মিনিট দাঁড়াইতে পারে নাকি ঢাকা শহরে। বিএনপির যখন জন্ম হয়েছে তখন বিএনপির এই নেতা ব্যক্ত করেন, আমরা ধৈর্য ধরেছি, প্রতিশোধমূলক আচরণ করিনি। তবে যদি আমাদের নেতা নির্দেশ দেন তাহলে আমরা 10 মিনিটেই সচিবালয় ঘেরাও করে সরকারের পতন ঘটাতে পারি। তবে আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ও জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে চাই। জাতীয় নাগরিক পার্টিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপি নেতা ইশরাক বলেন, তারা ভাবছে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে এসেছে। কেউ দাবি করেছে যা বিএনপি 17 বছরে পারেনি তা তারা 8 মিনিটেই করে দেখিয়েছে। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, সামনে এসে 5 মিনিট দাঁড়াতে পারবেন কিনা দেখেন। নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, এই কমিশন সময় ক্ষেপণ ছাড়া আর কিছুই করছে না। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কিছুই বিশ্বাসযোগ্য নয় বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।